This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গি ধরা পড়ছে, সীমান্তে নজরদারি আরও কড়াকড়ি হচ্ছে, আর তারপরও অনুপ্রবেশ বন্ধ হচ্ছে কই? পাকস্ট্রিট থেকে হাঁসখালি অনুপ্রবেশকারী অভিযোগে ধরপাকড় তো চলছেই। সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদের অনুপ্রবেশও কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুর্শিদাবাদ থেকে কেন গত কয়েকদিনে একের পর এক জঙ্গি ধরা পড়েছে। প্রাথমিক তদন্তে স্পষ্ট ওপার থেকে ঢুকে পড়ছে জঙ্গিরা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে, পুলিশ প্রশাসন তৎপর হয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে পাকস্ট্রিট থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোহাম্মদ আবিদুর রহমান, মার্কুই স্ট্রিট এলাকা থেকেও পাকড়াও। 26শে ডিসেম্বর জাল নথি নিয়ে ভারতে প্রবেশ আবিদুরের। 2023 সাল থেকে খিদিরপুরেই থাকছিল আবিদুর। ধৃতের কাছ থেকে জাল আধার, ভোটার কার্ড বাজেয়াপ্ত। 10 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত আবিদুরের। কলকাতাতে সে নানা ধরনের ব্যবসায়িক কাজের সঙ্গেও যুক্ত ছিল এবং বিগত কয়েক বছর ধরেই কিন্তু সে ওয়াটগঞ্জ এলাকাতে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিলেন। অর্থাৎ কোথাও গিয়ে তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই সমস্ত ভারতীয় যে পরিচয়পত্র বা যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে উদ্ধার হয়েছে জাল, সেই সমস্ত নথিপত্রকে ব্যবহার করে এখানকার নাগরিকত্ব অর্জন করারও কিন্তু চেষ্টা চালানো হচ্ছিল, এমনটাও মনে করছেন। নদিয়ার হাঁসখালি, ধানতলা, গাংনাপুর থানা যৌথ অভিযান চালিয়ে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত 3 বাংলাদেশির মধ্যে একজন মহিলা। 3 জনই বাংলাদেশের চুয়াডাঙ্গার বাসিন্দা। গ্রেফতার করা হয়েছে 3 দালালকে। ধৃতেরা হাঁসখালি, গাংনাপুর ও ধানতলার বাসিন্দা। এই কাজের সাথে কারা কারা যুক্ত রয়েছে, কারা কারা তাদেরকে এদেশে নিয়ে আসতে সহযোগিতা করছে বা আশ্রয় দিচ্ছে, সমস্তটাই খোঁজ চালাচ্ছে পুলিশ। শুধু নদিয়ায় নয়, সীমান্ত লাগোয়া জেলা মুর্শিদাবাদেও বেআইনি অনুপ্রবেশের সমস্যায় জেরবার। এই জেলার জলঙ্গি থেকে সুতি পর্যন্ত বাংলাদেশ সীমান্ত রয়েছে। সেই সীমান্তের অনেক এলাকায় এখনো কাঁটাতাড়ি নেই। সেই সুযোগে বেআইনি অনুপ্রবেশ চলছেই। গত 3 মাসে মুর্শিদাবাদ পুলিশ জেলা ও জঙ্গিপুর পুলিশ জেলায় 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, যাদের মধ্যে অনেকেই মুর্শিদাবাদে থাকছে, অনেকেই আবার কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। গত অক্টোবরে মুর্শিদাবাদে 66 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। নভেম্বরে গ্রেফতার হয়েছে 8 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ডিসেম্বরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য শাব শেখ সহ 4 জন ধরা পড়েছে। অক্টোবর মাসে গ্রেপ্তার হওয়া 41 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী পরিযায়ী শ্রমিক। তারা দক্ষিণের বিভিন্ন রাজ্যে কাজ করে এসেছে। সেই সঙ্গে আরও 10 থেকে 15 জন আছে বলে মনে করছে পুলিশ তদন্তে। ধৃত জঙ্গিদের জেরায় উঠে এসেছে লালগোলা, রানীতলা, রানীনগর, সাগরপাড়া, জলঙ্গি, শমশেরগঞ্জ, সুতি এলাকা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে। গোয়েন্দাদের অনুমান দক্ষিণ ভারতে এখনও লুকিয়ে রয়েছে 10 থেকে 15 জন জঙ্গি। বিএসএফ এর পাশাপাশি জেলা পুলিশও সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে। সুপ্রিয়, মহাদেব ও কৌশিকের রিপোর্ট, TV9 বাংলা। জঙ্গি নিশানায় শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিস্ফোরক রিপোর্টের পরই বাড়ল বিরোধী দলনেতা নিরাপত্তা। প্রত্যেক সভায় ডি জোন থাকতে হবে। নজর রাখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। যে কোনো আউটডোর কর্মসূচিতে কেন্দ্রীয় সিকিউরিটি শেল্ড এবং লোডেড অস্ত্র সঙ্গে রাখবেন। মিডিয়া বাইট স্টেজ থেকে দেওয়া হবে জেড ক্যাটাগরি মুভমেন্ট, Z+-এর মতো হবে। 22 জনের সশস্ত্র বাহিনী কনভয় থাকবে। কনভয় সিগন্যালে দাঁড়ালে সামনে, পিছনে এবং দুপাশে ঘিরে থাকবে সিকিউরিটি গাড়ি। স্পর্শকাতর এলাকায় গেলে পরিস্থিতি বুঝে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করতে হবে। মহিলা নিরাপত্তারক্ষী ফিরিয়ে আনা হবে। বিধানসভায় বাইরে নিরাপত্তারক্ষী তো থাকবেই। বিধানসভা 2 নম্বর গেটের সামনে বিরোধী দলনেতা ঢোকার ও বেরোনোর সময় সাধারণ মানুষ যাতে ভিড় না করেন সেটা নিশ্চিত করতে হবে। কেউ বিরোধী দলনেতার সঙ্গে সেলফি তুলতে গেলে সার্চ করবেন নিরাপত্তারক্ষীরা। প্রতিটি কর্মসূচি ও শুভেন্দুর গতিবিধির প্রতি প্রতি ঘন্টায় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাতে হবে। আগে 12 ঘন্টা অন্তর জানানো হতো। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়িতে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। শুভেন্দু অধিকারীর উপর হামলার আশঙ্কা নিয়ে অর্জুনের মন্তব্যের তদন্তে পুলিশ। স্টেট এজেন্সি দিয়ে শুভেন্দুর উপর আইডি বিস্ফোরণের ছক রয়েছে দাবি করেন অর্জুন। আর এই মন্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য অর্জুনকে নোটিশ পাঠায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। 24 ঘন্টার মধ্যে ব্যাখ্যা না দিলে গ্রেফতারি পরোয়ানার হুঁশিয়ারিও দেওয়া হয়। অর্জুন হাজিরা না দেওয়ায় তাঁর বাড়িতে পুলিশ এবং গোয়েন্দা বিভাগ। যদিও প্রাক্তন সাংসদের আইনজীবী সূত্রে খবর যে পুলিশকে ইমেলে উত্তর পাঠানো হয়েছে। দলীয় কর্মসূচিতে দক্ষিণ 24 পরগনায় অর্জুন।
সেদিন কি মন্তব্য করেছিলেন অর্জুন সিং একবার মনে করাই আপনাদের। স্টেট এজেন্সি যেটা করে ওই রাস্তাগুলোকে যেখান থেকে ওনার মুভমেন্ট আছে আগে থেকে তারা ফরকাস্ট করে, কেন যে তারা আগে থেকে জানে এই ফরকাস্ট করার পরে আইডি ব্লাস্ট হতে পারে, স্প্রে ফেলে মেরে দেওয়া, কোনো পাবলিক প্রোগ্রামে আছেন উনি, স্প্রে ফেলে দেওয়া যেতে পারে। দুনিয়ার নতুন পোর্টাল হয়েছে, যারা ওই পোর্টাল সেজে বা ফলস বুম বানিয়ে তারা কিন্তু ওনার কাছে পৌঁছে গিয়ে ওনার উপরে অ্যাটাক করতে পারে। এইটা ব্যাপকভাবে কিন্তু হতে পারে, এটা আমি আপনাকে বলছি। সেন্ট্রাল এজেন্সিকে স্টেট এজেন্সির উপরে ভরসা করা দরকার নেই, ওনার প্রোটেকশন বাড়ানো দরকার আছে। একমাত্র এখন এই মুহূর্তে 2026 ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি পবারা হয়ে যাবে। আর মমতা ব্যানার্জি নিজের শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জিহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন, এটা প্রমাণ আছে। অর্জুন সিং এর এই মন্তব্যের পরেই তাকে তলব করা হয়, আর আজ যখন তার বাড়িতে গোয়েন্দারা পৌঁছন তারপর অর্জুন সিং এর কি বক্তব্য শুনুন। পশ্চিমবাংলা পুলিশ আইন মানে না, পশ্চিমবাংলা পুলিশ মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলে, এখানে আইনের শাসন নেই, তাই গিয়েছিল। আমি তো অলরেডি আমাকে একটা চিঠি দিল, তারপরে আবার 30 তারিখ ডেট দিল, তারপরে আবার বলছে আজকে আসতে হবে। তো আমি তো রাস্তায় লোক নয় কি আমাকে যখন তখন ডাকলে আমি চলে যাব। আমি সময় চেয়েছিলাম, আমার লয়ার সময় চেয়েছিল, তারপরে এই ধরনের কাজ করেছে। তার বুঝাই যাচ্ছে কি তারা ওই দলদাস পুলিশ মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য এইসব কাজ করছে। সোমবার মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন, আর তার আগে দ্বীপাঞ্চলে মানুষজন কেমন আছেন খোঁজ নিল TV9 বাংলা। কেউ ক্যামেরার সামনে মুখ খুললেন, কারো মুখে কুলো ফিসফিসিয়ে কেউ বললেন মুখ খুললেই আসবে মামলার চিঠি। আবার যোজনায় স্বজন পোষণের অভিযোগও সামনে এলো। দেখুন TV9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। এই শাহজাহান শিবু অ্যারেস্ট হওয়ার পরে একটু কি দাপাদাপি কমেছে নাকি? দাপাদাপি বলতে কমে গেছে, তোমাকে হাতে মারতেছে না, আগে যাকে হাতে মারতো কোদালে মার দিয়ে মারতো, রিভলভার দিয়ে মারতো, এখন তোমার কলমে মারতেছে। সশরীরে নেই কিন্তু আছেন ভীষণভাবেই। বছর ঘুরতে চললেও সন্দেশখালীর মানুষের ভয় সেই দুই চরিত্রকে নিয়ে, শেখ শাহজাহান আর শিবু হাজরা। বাইক বাহিনীর দাপট কমেছে কিন্তু মানুষের মনের মধ্যে এখনো বাসা বেঁধে আছে ভয়। অভিযোগ মিথ্যে মামলা দিয়ে জর্জরিত করা হচ্ছে সন্দেশখালী এলাকার গ্রামবাসীদের। তারা বলছেন যে প্রতিবাদ করলেই বাড়িতে চলে আসছে পুলিশের চিঠি, আর সেই ভয়েই সিটিয়ে রয়েছেন গ্রামবাসীরা। অনেকে যারা একসময় আন্দোলন করেছিলেন তারা এখন ক্যামেরার সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন। কে পেছন থেকে কলকাঠি নাড়ছে, এখন তাদের বললে যে কেস দিচ্ছে পুলিশে। হ্যাঁ, প্রতিবাদ করলে মিথ্যা কেস। আমি বুঝাইছি, আমি কথা বলতে আমি 7টা কেসের আসামি। কি কি কেস আছে? এই রেখা পাত্রের সঙ্গে যে কেস দিয়েছে তার সঙ্গে। চলতি বছরের গোড়ায় গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই শুরু। এরপর ভেরির জন্য জমি দখল, নারী নির্যাতনের ভুরি ভুরি অভিযোগ ওঠার পর গ্রেফতার হন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ আরও অনেকে। তবে এখন পরিস্থিতি বদলেছে। শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত ফারুক আকুঞ্জির মতো কেউ কেউ জামিন পেয়েছেন। শেখ শাহজাহানের জেল যাত্রার পরে এলাকার মানুষের আস্থা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছিল প্রশাসন। দখল করা জমি ফেরতে বসেছিল ক্যাম্প, পাড়ায় পাড়ায় ঘুরে অভিযোগ সংগ্রহ করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু আস্থা পুরোপুরি ফেরানো গেছে কি? কারণ এখনও যেভাবে সন্দেশখালীর বাসিন্দাদের একাংশের মুখে মিথ্যে মামলা, আবাস যোজনায় স্বজন পোষণের অভিযোগ শোনা যাচ্ছে, তাতে এই প্রশ্নটাই জোরালো হচ্ছে। আপনাদের এখন কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী আসছেন, তার কাছে কিছু আশা আছে? চাইবো 5 লাখ টাকা চেক একটা ঘর করব। একটা ঘর করবে? হ্যাঁ। আপনাদের সমস্যা আছে কিছু? দিদিমণি, মুখ্যমন্ত্রী আসছেন আপনাদের বাড়ির কাছে। কি সমস্যা? এই ঘর বাড়ির এই সমস্যা, এই সব সরকারি জমি তুমি এই জিনিসটা দেওয়ার তুমি প্রাপ্ত, তোমাকে সেই জিনিসটার থেকে বঞ্চিত করতেছে। আবাস যোজনা কাউকে দেয় না, শুধু নিজেরা নেয়। ওরাই নিজেরা নিয়ে নিচ্ছে, যারা তৃণমূল করে তারাই নিচ্ছে। এবারে যে এই যে সার্প করলো, যে ঘর ছাড়লো, ঘরের টাকা ঢুকেছে, সব ওরাই করেছে।
ধর 20টা তৃণমূল আর 2টো বিজেপি দিয়েছে। আজকে সকাল থেকে গ্রামগুলো ঘুরছিলাম সুজিতদা, তারা প্রত্যেকেই বলছেন যে শেখ শাহজাহান শিবু হাজার অ্যারেস্ট হওয়ার পরে আর ওই বাইক বাহিনী দাপট নেই, সমস্যা নেই, কিন্তু কোথাও একটা চাপা ভয় এখনো আছে, এটা কি বলবেন? আমি তো কোনো ভয়ের কথা কোনো দেখি না, আমি তো তারপরে অনেকবার এসেছি, কেউ তো কোনো ভয়ের কথা, এখন অ্যাডমিনিস্ট্রেশন খুব ভালো আছে আর সন্দেশখালীর মানুষরা ভালোই আছে। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সোমবার তিনি সন্দেশখালীর মিশন মাঠে প্রশাসনিক সভা করবেন। প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দেবেন সরকারি প্রকল্পের সাহায্য। শুরু হয়েছে তার প্রস্তুতি। স্থানীয় মানুষজনও আশায় নতুন বছরে সুদিন ফিরবে সন্দেশখালীতে, ফিরবে ভয়মুক্ত পরিবেশ। একে একে যেভাবে অভিযুক্ত নেতা মন্ত্রীরা জামিন পাচ্ছেন, সেভাবে সাজানো জামিনও পেয়ে যেতে পারে, সেই ভয় কি সিটিয়ে রয়েছেন গ্রামবাসীরা, নাকি পেছন থেকে কেউ কলকাঠি নেড়ে আবাসের ঘরবাড়ি পাইয়ে দিচ্ছে অন্য কাউকে, সুবিধে পাচ্ছে অন্য কেউ? তাই কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরেজমিনে আসছেন সন্দেশখালীতে? এই প্রশ্নই ঘুরছে নদী পাড়ে। ক্যামেরা রজতের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে সন্দেশখালীতে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। তার মন্তব্য যে তৃণমূল বড় পরিবার, ঝগড়া হতেই পারে, কোনো সমস্যা থাকলে মিটিয়ে নেওয়া হবে। দেখুন, একটা পরিবারে সবাই থাকলে, কাছাকাছি থাকলে প্রতি ফ্যামিলিতেও অশান্তি আবার ঠিক হয়ে যায়। সেরকম একটা তৃণমূল একটা বড় পরিবার, সেখানে কিছু হতে পারে, কিন্তু সব ঠিক হয়ে যাবে।